Hello dear viewers and my students, welcome to my channel ATM Mahmood IELTS, and today I am going to talk about 4 speaking ornaments that really will help your speaking score. I mean, to get higher than 7, you can use the kind of expressions or ornaments that mostly you will see the native speakers, native English Americans use in their speaking. But we don't, and we don't know how to use those in your speaking. So this is very important, what to use and what not to. For example, the first thing that I'm going to say to you is well, এটা একটা kind of starter expression, এটা ornament আমি বলি স্পিকিং এর জন্য। আমরা বাঙালির মতো ফ্ল্যাট টোনে কথা বলি, আমাদের মধ্যে কিন্তু ইন্টোনেশন নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেকটা ওই ইসিজির যে হার্টের ছবিটা আসে না, ওরকম অনেকটা ফ্লাকচুয়েট করে। আমাদেরটা কিন্তু ফ্লাকচুয়েট করে না, আমরা একইভাবে বলি, আমাদের কোনো ইন্টোনেশনও নাই। তো দেখা যায় যখন আমরা কথা বলি অনেকটা বাঙালি টাইপের ইংলিশ মনে হয়। বাট এখানে যদি কেউ যে 6 মানের ইংলিশ বলছে, তার সঙ্গে যদি এইগুলো একটু যোগ করে দিতে পারে, তাহলে দেখেন স্পিকিংটা কোথায় চলে যায়, 6 থেকে 6.5, 7 অটোমেটিক ওই স্পিকিং এর সঙ্গেই জাস্ট অর্নামেন্টসগুলো অ্যাড করলে হয়ে যাচ্ছে। বাট আমরা জানি না। তো আমি আজকে প্রথমেই ওয়েলটা কেমন করে ইউজ করবো সেটা আগে দেখাচ্ছি। ওয়েল হচ্ছে স্টার্টার। ফর এক্সাম্পল, ইউ আর সেইং সামথিং, ইউ আর asked to answer something, আপনাকে জিজ্ঞেস করা হলো how do you like to spend your free time? How do you like to spend your free time? আপনি বললেন well, there are a range of activity, right? এখন কি বললাম দেখেন, শুরু করলাম well দিয়ে। So well, there are a range of activities that I like to get involved in the free time I get. Reading is an activity that takes my mind off on what is an agony that I have. Moreover, furthermore, blah 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 blah. তাহলে আমি কিভাবে বললাম well, কিন্তু জিজ্ঞেস করলো what's your name? আপনি well এটা হবে না, অনেকে আবার কি করে এটাও বলে ফেলে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে কোথায় ইউজ করব, কোথায় করব না। শর্ট আনসার টাইপ, যেগুলো একটা ওয়ার্ডে অ্যান্সার হয়ে যাচ্ছে, যেমন আই ডু নট, আপনি বলেন ওয়েল আই ডু, হলো না তো। বা আপনি বলেন মাই নেম ইজ, এটা কিন্তু আগে ওয়েল বললেন। হ্যাঁ, এরকম একটা ওয়ার্ডে, 2টা ওয়ার্ডে, বা বলেন কত টাকা, আপনি বলেন ওয়েল ইজ 5 টাকা, এটা হলো না। তারপরে এরকম কিছু বলা যাবে না, এটা বুঝতে হবে যে ওয়েলটা কোথায় ইউজ করব, কোথায় করব না। আমি অনেককেই দেখেছি ওয়েল ইউজ করতে না পারার কারণে নাম্বার কমে যাচ্ছে, রাইট? এক্সামে বুঝেই নেই যে আপনি ইউজ টু না, আপনি বুঝেন না কোথায় ইউজ করতে হবে। আপনি শুনেছেন কাউকে হয়তো, ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট। ওকে, সো ওয়েল কিভাবে বললাম, যে কোন একটা ব্রড কোশ্চেন বা কিছু বলছে, যেমন বললো যে ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইওর হোম টাউন, আপনি বললেন যে well, I'm basically from Kustia, which is around 300 kilometers away from the downtown of the city that I live in. দেখেন আমি বললাম, এর ভিতরে আপনি ওয়েল বললেন, তারপর আপনি আরো বললেন the city belongs to so many fishes, things that attract people to come here. আমি কিন্তু এগুলো বললাম, এখানে বলার আগে কিন্তু আপনি শুরু করলেন কি হবে, ওয়েল দিয়ে। ওকে, মুভিং অন, আমরা আরেকটা দেখছি কিভাবে আমরা পরে এক্সপ্রেশনটা বা অর্নামেন্টটা ইউজ করব। টু বি অনেস্ট, আমার বাংলায় বলি না সত্যি কথা বলতে কি, এই যে বলি সত্যি কথা বলতে কি, এটাও কিন্তু আসলে স্পিকিং এ আমরা হয়তো খুব একটা ইউজ করি না, কিন্তু এটা এতটা বেশি ইম্পর্টেন্ট। আমি চাইবো যে আপনার প্রত্যেকে প্রয়োজনে আমার ইউটিউব ভিডিওটা পজ করে নেন, লিখে নেন, নোট করে নেন এবং দেখেন কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, আমাকে কেউ বলেছেন যে স্যার আপনি যখন কথা বলেন অনেক সময় কথাগুলো বুঝি না। হ্যাঁ, না বোঝার জন্য আপনাদের একটা টেকনিক হচ্ছে পজ করেন। ইউ হ্যাভ দ্য কন্ট্রোল অন ইউটিউব, আপনি পজ করেন আবার রিউইন্ড করেন, তাহলে এক্সাম্পলটা আবার ভালো করে শুনেন, এমন করে লিখে নেন, পরে আবার রিপিট করেন, রিপিট দ্য থিংস আই সে। সো দেখা যাবে এটা বারবার বললে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে। সো তো টু বি অনেস্ট হচ্ছে সত্যি কথা বলতে গিয়ে যেটা বললাম, এটা ব্যবহারটা কেমন হবে। যেমন আপনি বলেন কিছুক্ষণ আগে আমি বললাম আমি আমার
হোম টাউন নিয়ে বলছিলাম, হোম টাউন নিয়ে বলতে বলতে আপনি বলেন না, সত্যি কথা বলতে কি মানুষগুলো খুব ভালো, অনেক সাধারণ, হ্যাঁ, এবং খুব খোলামেলা। এই যে বলছেন সত্যি কথা বলতে কি, তাহলে এখন যদি আমরা ইংলিশে ব্যবহার করে কেমন করে বলবো? আপনি বলেন, দ্য পিপল অফ আওয়ার লোকালিটি টু বি অনেস্ট আর সো সিম্পল, সাবমিসিভ, হাম্বল, অ্যান্ড অন টপ অফ এভরিথিং আই সেড, হসপিটেবল। দেখেন আমি কিভাবে বললাম, the people of our locality, to be honest, are very simple, down to earth, hospitable, submissive, and on top of everything I said. তারপরে একটা কিছু বললেন, রাইট? এই যে আমি বললাম, রাইট? আপনি দেখেন এখানে টু বি অনেস্ট ব্যবহার করুন। যদি আপনি মনে করেন টু ফ্র্যাঙ্ক ব্যবহার করবো, কিভাবে টু ফ্র্যাঙ্ক ব্যবহার করবো? ঠিক ওই কথাটাই, দ্য পিপল অফ আর লোকালিটি টু বি ফ্র্যাঙ্ক are so simple, welcoming, hospitable, and on top of everything I said, down to earth. দেখেন এই যে এক্সপ্রেশনগুলো আমি বললাম সেন্টেন্সের মধ্যে, আপনি পজ করেন, সেন্টেন্সটা লিখে নেন এবং এটা ব্যবহার করা শুরু করেন। তার বাংলা অর্থ কি হলো? সত্যি কথা বলতে কি, আর পরেরটা বললাম হচ্ছে মানে খোলাখুলি বলতে গেলে। ওকে, নেক্সট ওয়ান, আফ্রেড। এটা এত সুন্দর চমৎকার একটা অর্নামেন্ট, আমি যেটা বলি এক্সপ্রেশন ইন স্পিকিং, এটা অনেকেই ব্যবহার করতে জানে না। সত্যি কথা বলতে গেলে এইটা যদি কেউ ব্যবহার করতে ভালো করে পারে স্পিকিং এ, যদি সে কেপেবল হয় 5, যদি ঠিক মতো ইউজ করতে পারে তাহলে এক লিফট হয়ে যাবে, ব্যান্ড এক লিফট হয়ে যায়, 6 হলে 7 হয়ে যায়, যদি এই রকমগুলো আপনি ইউজ করতে পারেন। আমি শুধু পার্টিকুলার এটা বলছি না, বলছি সবগুলো, এরকম আরো অনেকগুলো এক্সপ্রেশন আছে। আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আজকে দিচ্ছি 4টা, আমি এরকম 20টা 22টা বা আমি 30টা মতো দিব, যেগুলো আপনারা পরপর ভিডিওগুলো দেখবেন, যাতে সবগুলো শুনলে, দেখলে এবং ব্যবহার করতে পারলে যদি আপনি স্পিকিং এ কাজে লাগাইতে পারেন, অফকোর্স আমি আশা করি ইনশাল্লাহ অ্যাটলিস্ট 1 ব্যান্ড লিফট হবেই, 1 ব্যান্ড থেকে 2 ব্যান্ড লিফট হয়ে যাবে। আমি কিন্তু বলছি এরকম আপনি ব্যবহার করলেই বুঝবেন। আমি শুধু তাই বলছি যে আপনি শুধু স্পিকিং এ অর্থাৎ আইএলটিএস যখন টেস্ট দিন তখন ব্যবহার করবেন তা না, কিন্তু দৈনন্দিন কাজে কর্মে ব্যবহার করা শুরু করেন, না হলে হঠাৎ করে ওই পরীক্ষার দিনে আসবে না মুখ থেকে। হঠাৎ করে অনেকে আমরা কি করে জানেন, পরীক্ষার দিনে আমরা এটা করবো, আমরা দৈনন্দিন করছি না। বাংলার মধ্যেই আপনি ব্যবহার করেন না কেন? আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলছেন, আপনি বললেন যে আমার জায়গাটা খুব ভালো লাগছে, টু বি অনেস্ট জায়গাটার লোকগুলো খুব ভালো ছিল, টু বি অনেস্ট মিষ্টিটা খুবই অন্যরকম ছিল, আসলে ভিন্ন স্বাদের ছিল, বাংলার বললেন। আপনি ওয়েল ব্যবহার করছেন, আপনি বাংলার মধ্যেই কিছু করার অভ্যাস করেন, না হলে দেখবেন হঠাৎ করে একদিন এক্সামের দিন সবকিছু আপনি ভমিট করবেন, সবকিছু ঢেলে দিবেন, এটা হয় না। এজন্য আগের থেকে প্র্যাকটিস করা শুরু করেন। ওকে, নাও মুভিং অন, আফ্রেড যেটা বলছিলাম, এটার আসলে বাংলা অর্থ এরকম হয় না, অনেকেই মনে করেন যে এটা শঙ্কিত, ভীত, আসলে তা না। এটা উচ্চারণটা কিন্তু আমার সঙ্গে খেয়াল করেন, আমি বলছি আম আম ফ্রেড, আপনারা কিন্তু বলবেন না আই এম অ্যাফ্রেড, বলবেন না, বলেন আম ফ্রেড, আম ফ্রেড, আম ফ্রেড, আম ফ্রেড, আম ফ্রেড। পজ করুন আর শুনুন, আম ফ্রেড, আমার সঙ্গেই বলতে থাকুন আম ফ্রেড। ওকে, কিভাবে ইউজ করবেন? এটা মানে হচ্ছে অনেকটা আই এম সরি, কাইন্ড অফ সরি, দুঃখিত, এরকম একটা অর্থ, কিন্তু এটা ব্যবহার করা একটু অন্যরকম। মানে আই এম সরি যেরকম বলি আমরা ঠিক সেরকম না, একটু ভিন্ন। তো এই জন্য ভিন্নটা আমরা বুঝি, যখন কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন, কোনো কিছু নিয়ে আপনি কোনো কিছু অ্যান্সার করছেন, কনফিউশনে আছেন, তখন আপনি বলেন কি ফ্রেড, রাইট? যেমন ক্লাসটা কখন শুরু হয় আপনি জানেন এক্সাক্ট টাইম, ক্লাস perhaps starts at 5, I'm afraid it may be at 11, দেখেন 5, afraid maybe at 11, আপনি চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এখন আরেকটা হলো খুব গুরুত্বপূর্ণ, নেগেটিভ বলা বাট পোলাইটলি। আপনি না বলছেন, না করে দিচ্ছেন, কিন্তু খুব সুন্দরভাবে বিনয়ের সঙ্গে বলছেন। তাহলে কিভাবে বলা যায়? আপনাকে জিজ্ঞেস করছে একজন যে will you be available the time tomorrow at this very time, I would like to meet you. এখন উনি টাইম পাচ্ছেন না বা উনি সময় দিতে পারবেন না, তখন উনি কি বলতে পারেন? Afraid I'll be busy at the time, can you give me the time in the evening tomorrow, right? এখন কি হলো, Fred, I'm busy at the time, or I've got some work at the very time you're asking for, can you give me the time in the evening? তাহলে আমি কি বললাম দেখেন,
আমি কিন্তু একবার বলছি না নো, আমি কি করি স্ট্রেট ফরওয়ার্ড, নো আই ক্যানট গিভ ইউ টাইম, দিস ইজ নট দ্য পোলাইট অ্যাপ্রোচ। What you need to do is to say something politely, so the person will be feeling happy, মানে নাটাও যেন হ্যাপির সঙ্গে হয়, রাইট? এটা তো এরকম আপনি বলেন। অথবা আপনি বলেন যে দেখেন ইদানিং অনেকে টিভি দেখে খুব বেশি টিভি, আপনি কিভাবে বলেন দেখেন টিভি দেখাটা অনেকটা প্যাসিভ অ্যাক্টিভিটি, এখন টিভি দেখাটা খুব ভালো না অনেকের চোখে, অনেকটা প্যাসিভ অ্যাক্টিভিটি, আপনি এখন ভালো না বোঝাচ্ছেন, কিভাবে বলবেন? Most of us afraid watch television at my free time. কি বলুন দেখেন, most of us afraid watch television at our free time, but watching television is a passive activity that most of us know, right? তাহলে এখন কি হলো দেখেন, আমি বললাম এটা এরকম বললাম, আবার বললো ফর এক্সাম্পল আপনি জিজ্ঞেস করছেন ডু ইউ লাইক ট্রাভেলিং, আসলে আপনি ট্রাভেলিং পছন্দ করেন না, আপনি কি বললেন afraid I don't, I rather love to hang out, I rather love to spend time with my family members, right? তাহলে কি বললেন দেখেন, বললো যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি পছন্দ করেন না, কিন্তু নো না বলে, আপনি ডিরেক্ট নো না বলে তার আগে আপনি afraid বলেন, অথবা বলেন I don't afraid, I rather like doing something else, right? So this is the kind of way that we can use I'm afraid, তার মানে I'm sorry। আমি আজকে যেগুলো বললাম তার মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড হচ্ছে I'm afraid। ওকে, এটা চেষ্টা করবেন আজ থেকেই বোঝার জন্য, বলার জন্য এবং বাংলাতেও ব্যবহার করার জন্য, যাতে আপনার মধ্যে একটা প্র্যাকটিস চলে আসে। আর একটা বলবো তারপরে আজকে শেষ করছি। I'm glad or delighted or happy to say that, আপনি কোনো কিছু বলার সময় বলতে ইচ্ছা করছে যে, বলতে ভালো লাগছে যে, রাইট? ঠিক তেমনি আপনি কিভাবে বলতে পারেন, আমার বলতে ভালো লাগছে যে আমি ট্রাভেলিং খুব পছন্দ করি এবং এটা আমার অনেক মনে আনন্দ দেয়, তাহলে আপনি কিভাবে বলবেন? I'm glad to say that traveling is an activity that takes my mind off worries and agonies that I have. তাহলে আমি কি বললাম দেখেন, আমি কিন্তু আগে বললাম কিছুক্ষণ আগে ভালো লাগে না, যখন ভালো লাগার যখন হয়, খুব বেশি ভালো লাগে, বলতে ভালো লাগছে, তখন আপনি বলুন I'm delighted to say that traveling is an activity that I like the most. It takes my mind off worries and agonies that I have, তাই না? এইভাবে। So I'm glad to say that, I'm delighted to say that, I'm happy to say that, I'm pleased to say that, রাইট? এইভাবে আপনি তারপরে একটা সেন্টেন্স বলে দিলেন, দুইটা সেন্টেন্স বললেন, এইভাবে যদি কানেকটিভগুলো, আমি কানেকটিভ বলবো বরং আমি ওর্নামেন্টস বলবো, এই ওর্নামেন্টস ঠিক মতো ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএসে কমপক্ষে স্পিকিং অ্যাটলিস্ট 1 ব্যান্ড রেজ করবে। ওকে, আমি বলবো যে আজকে মাত্র 4টা দিলাম, পরের ভিডিওগুলো দেখতে থাকুন এবং দেখবেন যে আমি অনেকগুলো দিব, আশা করছি 20-30টা দিব। এগুলো যদি আপনি সত্যি সত্যি ভালো করে ইউজ করতে পারেন, প্রত্যেকটার এক্সাম্পল দিব, আপনারা ভিডিওগুলো বারবার পজ করবেন এবং রিউইন্ড করবেন, শুনবেন, দেখবেন আপনার মধ্যে এটা আত্মস্থ হয়ে গেছে, আপনি পারবেন। এই জন্য প্রতিদিন ভিডিওগুলো দেখুন, প্রতি শনিবার, সোমবার এবং বুধবারে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখুন। আমি লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর সবগুলো দিচ্ছি, এর সঙ্গে আইএলটিএস এর জন্য যে বেসিকগুলো দরকার সেগুলোও দিচ্ছি বিভিন্ন ভিডিওতে। তাই don't forget to subscribe to my channel ATM Mahmood IELTS, and to get the notifications right after the videos get uploaded, please don't forget to press the bell button. Thank you very much and stay tuned.